গাইতে পারি না, যেভাবে যা কই সেইভাবে তোমরা ভালো করে শুনে নিও। হরি বল হরি বল হরি বল হরি বল। ওই আমি তারি দাসী দিবানিসি ওই আমি তারি দাসী, আমি তারি দাসী দিবানিসি আমার তার জন্যে নয়ন ধরে, আমার তার জন্যে নয়ন ধরে, আমার তার জন্যে নয়ন ধরে, আমি তাই কোথায় পারি আমার মন নিল যে জন হরে তাই কোথায় পারি। নয়নদার ভুল বাঁকা, হাতে পায়ে নূর ধরে খাজানো চাবি ফুল মাখা। সকিরে ছোট, সে মানুষ কেমন জানিস? সে মানুষকে যদি তোরা ধরতে চাস, সেই মানুষকে যদি চিনতে চাস, আগে তার রূপের কথা শুনে নে, গুণ শুনবি পরে। অরুণ নয়নদার ফুল বাঁকা, হাতে পায়ে নূর ধরে খাজানো চাঁদি ফুল মাখা। বলো কি ক্ষণে তার সঙ্গে দেখা সইরে, বলো কি ক্ষণে তার সঙ্গে দেখা সইরে, বলো কি ক্ষণে তার সঙ্গে দেখা সইরে, বলো কি ক্ষণে তার সঙ্গে দেখা সইরে। আমি চিনতে না রে আমার, আমি চিনতে না রে আমারে পাই কোথায় তারে আমার মন নিল যে জন হরে পাই কোথায় তারে। সেই মানুষ আমি হারিয়েছি, সেই মানুষ হারিয়ে আমার কি দশা ঘটেছে জানিস? এখন আমি কি উপায় করি? তোরা গৃহে যেতে বলিস, কি ধন লয় এ গৃহে নয় আমার সাধনের ধন। ও তোরা গৃহে যেতে, গৃহে যেতে বলিস, কি ধন লয় গৃহে তেরই আমার সাধনের ধন। ও বুকে ধানটা দিলে পাই পোড়া খই সইরে, ও বুকে ধানটা দিলে হয় পোড়া খই সইরে। তোরা দেখ না আমার বুক ধরে, তোরা দেখ না আমার বুক ধরে, তোরা দেখ না আমার বুক ধরে, আমি পাই কোথায় তারে আমার মন নিল যে জন হরে পাই কোথায় তারে। যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহুবিধ মতে, ওই আমার মন মানে না তার কিছুতে সইরে, ওই আমার মন মানে না তার কিছুতে সইরে। কেবল তাই সে প্রাণ না ফেরে, কেবল তাই সে প্রাণ না ফেরে, কেবল তাই সে প্রাণ না ফেরে, তাই কোথায় তাই আমার মন নিল যে জন হরে তাই কোথায় তাই। আমি গৃহী কি বনচারী, সন্ন্যাসী কি ফকির কিছু বুঝতে না পারি।
জীবন ও তারক নাই তোর সাধন তোর গেল ধন আয় রে ও তারক নাই তোর সাধন ও তারক নাই তোর সাধন তোর গেল ধন আয় রে গুরু চাঁদের শ্রীচরণ ধরে গুরু চাঁদের শ্রীচরণ ধরে গুরু চাঁদের শ্রীচরণ ধরে গুরু শ্রীচরণ ধরে পাই কোথায় তারে হে আমার মন নিরবে জন হরে বাইতো তারে প্রভু রামচন্দ্র বলছেন এইবার পালার মধ্যে যাই প্রভু রাম আর তবে এই তারক গোসার পদ উচ্চারণ করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায় এর জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ বেশিরভাগ হরিসঙ্গীত মহাসংকীর্তন নেতার মুখস্থ করে গাওয়া হয় না পেছনে একজন পুরোহিত মাস্টার থাকে তথাপি এইটা কোনোভাবে গাইলাম হয়তো আগে পরে হতে পারে হরিবল হরিবল প্রভু রামচন্দ্র সাগর কিনারে পূজার আয়োজন করেছে কিন্তু ষষ্ঠী যায় সপ্তমী যায় অষ্টমী যায় নবমী প্রায় কত মা একবার ঘটে আসে আবার রাবণের কাছে গিয়ে দাঁড়ায় তাই দেখে বলেছে ডেকে বিভীষণকে বিভীষণ এখন কি উপায় করি বলছে প্রভু আপনি একটা কাজ করুন হনুমানকে আজ্ঞা দিন দেবীদয়ে 108টি নীল পদ্ম আছে ওই নীল পদ্ম 108টি তুলে নিয়ে আসো হনুমান আজ্ঞা পেয়ে দেবীদহে গিয়ে 108টি নীল পদ্ম উত্তোলন করেছে কিন্তু মনে করে ভাবো না এই নীলপদ্মের লতায় যদি নীলপদ্ম ফোটে ওই রাবণ রাজা এই পদ্ম নিয়ে মাকে পুজো করি আবার মাকে দলে নিয়ে নেবে আর রাবণ বধ হবে না তাই ওই নীলপদ্মের লতাগুলি ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করলো এখন ওই নীলপদ্মের লতা ডাক দিয়ে বলেছে হনুমান আমরা তো এক সূত্রে বাঁধা ছিলাম এক লতায় বাঁধা ছিলাম আমাদের যে খণ্ড করে দিলে এর আমাদের গতি কি করে দেবে বারান্দায় যারা বাচ্চাগুলো আছে ওদের একটু থামিয়ে দিন এটা কি গেম খেলা হচ্ছে নাকি সাউন্ডটা কম করো এ কি তোমাদের বাড়ি না কারণ গান বাজনা এমন একটা সূক্ষ্ম জিনিস না একটা চুলের সেতুর পর দিয়ে পার হওয়া লাগে একটা চুল তাই দিয়ে বারবার করা আছে সেতু তার উপর দেখা লাগে আউট কথা আউট দৃষ্টি যদি একবার এদিক ওদিক হয়ে যায় আর বলা যায় না তার জন্য আমাদের অসুবিধা হয় এজন্য কেউ রাগ হবেন না যেন কোনো গায়কের পর শুধু আমি না কোনো গায়কের খারাপ লাগে না তাহলে ওই লতা থেকে যখন হনুমানকে বলেছে এই কথা দেখে হনুমান বলেছে শোনো আজকে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে না যেদিন কলির প্রথম সন্ধ্যায় কলির মধ্যাহ্ন সন্ধ্যায় রমনা দ্বীপে গিয়ে সেই রমানাথ হরিরূপে অবতীর্ণ হবে সেই দিন তোমরা কস্তরী কুসুম হইয়ে রত্নডাঙ্গার বিলের কুলে জন্মগ্রহণ করবে যদি বলেন এই কথাটা যে ওই নীলপদ্মের লতায় যে কস্তরী কুসুম হয়ে জন্মালো এর প্রমাণ একটা প্রমাণ লাগবে তো আমরা ভারতবাসী সবার কাছে আমাদের আধার কার্ড আই কার্ড আছে না বাবা তাহলে এর প্রমাণ কি কস্তরী ফুলের মাঝে হনুমানের কথা মতো রামচন্দ্রের মাথায় যে ময়ূরের পুচ্ছ ওই ময়ূরের পুচ্ছের একটা করে ছাপ লাগিয়ে দেওয়া হলো দেখবেন ভালো করে কস্তরী ফুলে 5টা পাপড়ি থাকে এই পাশে 2টো ফাঁকা আর মাঝখানে একটা ওই ময়ূরের পুচ্ছর ছাপ থাকে তাই সেই রাম যেদিন হরি হয়ে এলেন ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর সেই দিন রত্নডাঙ্গার বিলের কুলে মিলিয়া রাখাল সকলে এরা কারা এই যে হরিচাঁদ ঠাকুর অবতারে দ্বাদশ পাগল বলি হরিভক্ত যাদেরই বলি এরা কারা নীলাম্বিতে তার গোসাই বললেন কতেক গোপী কতেক কপি কপি মানে হনুমান আর গোপী মানে যারা ব্রজের ব্রজঙ্গনা ব্রজে 3 ধরনের গোপীকে পাওয়া যায় সাধন সিদ্ধা
যোগসিদ্ধা এবং নিত্য সিদ্ধা। এই তিন ধরনের গোপী আর কতেক রামচরণের দ্বারা রাম কার্যে হনুমান হইয়ে ভগবানকে সীতা উদ্ধারে সাহায্য করেছিল, তারা আশীর্বাদ পেয়েছিল যে এই যুগে তোমরা তো মনুষ্য জন্ম পেয়ে হরিনাম গাইতে পারলে না, এর পরের জন্মে কলির যুগে তোমরা এসো, যেদিন আমি স্বনাম ধরে স্বরূপে অবতীর্ণ হব, গোলকের হরি গোলক ছেড়ে হরিরূপে অবতীর্ণ হব, সেই দিন তোমরা এসে আমার সাঙ্গ পাঙ্গ হইয়ে বদন ভরে দুটি বাহু তুলে মধুর হরিনাম গুণাগুণ গাইবে। হরিবল হরিবল। তাহলে সেই রাম হরি হয়ে এলেন। তবে মাগো, ছোট্ট একটা কথা বলে আর এদিক ওদিক কোনো কথা বলবো না। সে কথাটি কি, বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যাচ্ছে মতুয়া কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, এই অমুক ঠাকুরের ভক্ত, একটা ভেদাভেদ। কোথাও যদি নাম সংকীর্তন হয়, এক ধরনের মতুয়ারা আছে, কৃষ্ণ নাম শুনলি পরে গার মধ্যে জ্বলিয়ে ওঠে, গার মধ্যে আগুন ধরিয়ে গেল। আর এক ধরনের বৈষ্ণব আছে, ডাকার মানে শুনলেই অমনি শীত কবে যাচ্ছে। জানবেন এই দুই ধরনের ব্যক্তি কেউই ভক্ত হয় নাই, এরা বিভক্ত হয়ে আছে। রাম যদি কৃষ্ণ হয়, কৃষ্ণ যদি গৌর হয়, গৌর যদি হরি হয়, তাতে আমাদের আপত্তি কোন জায়গায়? আমরা তো সবাই সনাতনী, তাই চরণ ধরে করি মানা। আমরা কেউ আমরা বিভক্ত হব না, আমরা সবাই ভক্ত হব। ঠাকুর মহাবাগলা একটা কথা বলেছিলেন যে রাখিও সবার মন, ভাবিও একজন। তুমি যদি হরিচাঁদ ঠাকুরকে ভাবো, তুমি তার ভাবনাটা সেই ভাবনার জায়গায় রেখে দিও, কিন্তু কারো নিন্দা করিও না। হরিচাঁদ ঠাকুর কি বললেন? কাহারও ধর্মে নিন্দা করিও না, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না, দৈনন্দিন প্রার্থনা করো, ঈশ্বরে আত্মসমর্পণ করো। কই হরিচাঁদ ঠাকুর তো বলতে পারতেন আমি হরি, আমাকে তুমি আত্মসমর্পণ করো না, ঈশ্বরে আত্মসমর্পণ করো, দৈনন্দিন প্রার্থনা করো, হাতে কাম মুখে দাম করিবে, সদা সত্য কথা কইবে, পিতা মাতাকে ভক্তি করিবে, জগতের সকল মায়েদের মধ্যে, নারীর মধ্যে মাতৃরূপে দর্শন করবে। এত সুন্দর দর্শনটাকে আমরা কিছু লোক নষ্ট করে দিচ্ছি। অন্য ধর্মের নিন্দা, বেশিরভাগ বক্তাদের এখন দেখছি বক্তব্য রাখবে মানে অন্যরা আরেকজন শ্রাদ্ধ করবে। এইটা না করে আমরা সবাই যদি মিলেমিশে একসাথে সংঘবদ্ধ হইয়ে নাম সংকীর্তন করি, মতুয়ারা নাম সংকীর্তনে যাবে, নাম সংকীর্তন বৈষ্ণবরা জয় ডঙ্কা বাজাবে, তাতে কি কারো 10 কাটা কমে যায় নাকি আমাকে? কিন্তু বড় ব্যবধান হয়ে যাচ্ছে, মানুষে মানুষে বৈষম্য। অশ্বিনী গোসাইয়ের গানে তো লেখাই আছে, কেন করো ভাই দেশাদেশি, এসে করো মেশামেশি। আমাদের দেশাদেশি করতে বারণ করেছে। দয় বয় একার আর তালিবর্ষা দেশ, আর দয়কার সব দেশ, দুটো কথার দুটো মানে একটা বর্জন। যাই হোক, হরিবল। আমার কথায় কেউ রাগ হইও না, যদি কারোর কোনো কথা আমার ভালো না লাগে, তাবুর কথা তাবুর পরে রেখে যাও, কিন্তু বাড়ি যেই আমার মন্দ হইয়ে না। হরিবল হরিবল। আজকে প্রভু রামচন্দ্র যখন ওই নীলপদ্মে এনে দিয়েছে, প্রভু আমার নীলপদ্ম পেয়ে হরষিত চিত্তে পূজায় বসে মাকে ডাকছে, আর গৃহকর্তাকে বলবো এইবার অন্ন বস্ত্র সাক্ষাৎ করতে। নম নম মা চন্ডিকে কৈবল্যদায়িনী